দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, নির্বাচন ডিসেম্বরের মধ্যে কিংবা তার আগে অনুষ্ঠানের দাবিতে বিএনপি আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন তার বাসভবন যমুনায়। সে বৈঠকে বিএনপি সাফল্য পায়নি, অর্থাৎ প্রধান উপদেষ্টা তার যে আগের বক্তব্য আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে সে কথাই তিনি পুনর্ব্যক্ত করেছেন। বৈঠকে 2 ঘন্টা অনুষ্ঠিত হয়েছে, 12টা থেকে 2টা পর্যন্ত। সে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে কথাই বলেছেন যে প্রধান উপদেষ্টা ওই ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠের কথা বলেছেন। তিনি বলেছেন যে এই যে অনবস্থানে প্রধান উপদেষ্টা কিংবা তার যে নির্বাচনের সুনির্দিষ্ট যে রোডম্যাপ ঘোষণা না করা, এর জন্য দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে, পরিস্থিতি সামাল দেয় সেটা কঠিন হবে, এ ধরনের একটা হুমকিও তিনি দিয়েছেন। কিন্তু বিএনপির আগে বলেছিল তারা আন্দোলনে যাবে, কিন্তু সে ধরনের কোনো আন্দোলনের কথা তিনি বলেননি। আজকের বৈঠকে বিএনপির মহাসচিব নেতৃত্ব দিয়েছেন বিএনপির পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান, টুকু সাহেব, মির্জা আব্বাস, সালাউদ্দিন সাহেব সহ বিএনপির একটা প্রতিনিধি দল। আর ওদিকে আরেকটি সংবাদ সম্মেলনে সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন সে এক কথা, যে প্রধান উপদেষ্টা যে কথা আগেও বলেছেন তিনি সেই কথাই পুনর্ব্যক্ত করেছেন। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি তার এক কথায় অনড় রয়েছেন, তবে কোনো অবস্থাতে নির্বাচন জুনের পরে হবে না, এটা তিনি জোর দিয়ে বলেছেন। অর্থাৎ এদিকে শঙ্কা তৈরি হয়েছে নির্বাচন নিয়ে, যেহেতু সরকার এখন পর্যন্ত নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা করেনি, শুধু 2টা তারিখ তারা বলেছে, ডিসেম্বর থেকে জুন। এদিকে সরকারের একজন উপদেষ্টা বলেছেন যে মানুষ চায় এই সরকার আরও 5 বছর ক্ষমতা থাকুক। প্রধান উপদেষ্টা ঈদের শুভেচ্ছা বিনিময়ে কালো অনেকে এই কথা বলেছেন, ইউটিউবে, ফেসবুকে বিভিন্নভাবে, এবং ছাত্রদের পক্ষ থেকেও অনুরূপ কথা বলা হয়েছে যে এই সরকার ভালো করছে, তারা অর্থনৈতিকভাবে ভালো করছে, আইন শৃঙ্খলা ভালো, দ্রব্যমূল্য ভালো অবস্থায় আছে, ফলে এই সরকার যে ভালোটা করছে সেই ভালোটা তারা করে যাক। ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকার আরও 5 বছর, 7 বছর, 10 বছর পর্যন্ত কথা বলা হচ্ছে তিনি ক্ষমতায় থাকবেন। এটা তিনি অনির্বাচিত, এই সরকার অনির্বাচিত নয়, নির্বাচিত। কীভাবে হলো আমরা জানি না। যাই হোক, এখন বিএনপি কি পড়েছে মাইন্ডকেট চেপে, আমাদের আজিজ ভাইয়ের ভাষা আবারও বলতে হয় সাংবাদিক নেতা আজিজ সাহেব, তিনি বলেছেন বিএনপি আন্দোলন করতে গেলে তৃতীয় কোনো শক্তি ক্ষমতায় আসবে কি না সেই আশঙ্কা রয়েছে। ফলে বিএনপি আন্দোলন করতে পারতেছে না, তারা আন্দোলনের হুমকি দিচ্ছে। কিন্তু এখন আগামীকাল তাদের বৈঠক রয়েছে যে ঐক্যমত্যের কমিশনের সঙ্গে, সেই কমিশনে হয়তো তারা তাদের দাবি পুনর্ব্যক্ত করবে বিএনপির পক্ষ থেকে। বিএনপি এবং তার সমমনা দলগুলিকে এখন পরিষ্কার করতে হবে যে তারা আন্দোলনে যাবে নাকি সরকারের এই বক্তব্যকে মেনে নেবে। তা সরকারের এই যে কথা বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, সেটা মেনে নেবে। 2টার একটা জায়গায় বিএনপিকে যেতে হবে। আন্দোলনে গেলে বিএনপি সরকার সহ সকলের জন্য ঝুঁকি রয়েছে, স্বৈরাচারে ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে, দেশে গোলমাল হবে, যেটা চাচ্ছে আওয়ামী লীগ এবং ভারত সেটাই হতে পারে। আর এখানে জামাত, সরকার, ছাত্রদের এনসিপি সহ যাদের যে আকাঙ্ক্ষা আছে বিএনপিকে আওয়ামী লীগ এবং ভারতের দিকে ঠেলে দেওয়ার, শেষ পর্যন্ত বিএনপিকে আসলে সিদ্ধান্ত নিতে হবে তারা কার পক্ষে থাকবে। তারা জনগণের পক্ষে থাকবে, দেশের পক্ষে থাকবে, নাকি অন্য কোনো শক্তির পক্ষে যাবে। তবে আমার মতে, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা দীর্ঘ ঐতিহ্য রয়েছে গণতন্ত্রের পক্ষে, বেগম জিয়ার দীর্ঘ আন্দোলনের ইতিহাস রয়েছে, জিয়াউর রহমানের সাফল্য এবং তার দূরদৃষ্টির কথা মানুষ এখনও বলা হচ্ছে, সকল পক্ষের দেশ স্বীকার করছে। ফলে বিএনপিকে অবশ্যই ভেবেচিন্তে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে এবং সর্বোপরি দলের কল্যাণে কাজ করতে হবে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।